দিন দিন যেন যুক্তরাষ্ট্রের চক্ষুশূলে পরিণত হচ্ছে ভারত ও চীন। প্রথমে চড়া শুল্ক আর এখন বাড়ল ভিসা ফি। জানা গেছে আগামী 1 অক্টোবর 2025 থেকে নতুন একটি $250 ভিসা ইন্টিগ্রিটি ফি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। এই অতিরিক্ত ফি যুক্ত হওয়ার ফলে ভিসা আবেদনকারীদের এখন থেকে মোট $442 দিতে হবে, যা বৈশ্বিকভাবে অন্যতম উচ্চ ভিসা ফি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাভেল অ্যাসোসিয়েশন। নতুন এই ফি শুধুমাত্র ভিসা ওয়েভার কর্মসূচির বাইরে থাকা দেশগুলোর জন্য প্রযোজ্য হবে। এর আওতায় পড়বে ভারত, চীন, মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং আরও অনেক উন্নয়নশীল দেশ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মার্কিন কর্মকর্তারা বলছেন নতুন এই ফি হয়তো ফেরতযোগ্য, কিন্তু কিভাবে এই ফি ফেরত দেয়া হবে সেটির কোনো পরিষ্কার কাঠামো বা নির্দিষ্ট সময়সীমা নেই। ইউএস টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এখন 5 জনের একটি পরিবার যদি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চায় তাহলে তাদের শুধু ফি বাবদ খরচ করতে হবে $2000। বিশেষজ্ঞরা বলছেন নতুন ফি কাঠামোর সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর উপর। শুধু তাই নয়, 2026 সালের ফিফা ফুটবল বিশ্বকাপ এবং 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও দর্শক থেকে শুরু করে অ্যাথলেট সবার উপর বাড়তি চাপ ফেলবে এত বেশি ফি। এদিকে 2025 সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটক আগমন কমেছে 3.1%, যা গত বছরের তুলনায় স্পষ্ট পতন। জানা গেছে ওই মাসে মোট 19.2 মিলিয়ন বিদেশি প্রবেশ করেন যুক্তরাষ্ট্রে। এর ফলে পঞ্চম মাসের মতো টানা হারে কমল বিদেশি পর্যটক প্রবেশ, যা কোভিডের আগে যুক্তরাষ্ট্রের পর্যটন লক্ষ্যমাত্রা 79.4 মিলিয়নের কাছাকাছি নিয়ে যাওয়ার আশাকে আবারও দূরে ঠেলে দিল। নুসরাত অনন্যা, ডেইলি সান।